সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষা রান্না করা। চিকেন কষা সবাই রান্না করতে জানেন, কিন্তু আমি চিকেন কষাটা এখানে রান্না করব ঠিকই, কিন্তু খেতে একেবারে মাটনের মতো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথমেই আমি এখানে যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু। এখানে আদাগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আপনারা যদি গোটা জিরে গোটা ধনে ইউজ করতে চান, গোটা লঙ্কা তাই ইউজ করতে পারেন। আমি গুঁড়োটাকেই আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু ঘুরিয়ে নিই। এবার চিকেনটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটা লেবু দিয়ে আর একবার জল দিয়ে ধুয়ে নেব, যাতে চিকেনের গন্ধটা না থাকে, চিকেনের একটা বাজে স্মেল থাকে, সেই স্মেলটা যেন না হয়। কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে আমি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে ইচ্ছে মতো পরিমাণ আলু ভেজে নেবেন, আমিও তাই করেছি। এবার সবার প্রথমেই এই যে রসুনগুলো নিয়েছিলাম, রসুনগুলোকে থেতো করে নিচ্ছি। কেননা রসুন বেটে দিলে আমার মনে হয় রসুনের অনেক বেশি উগ্র গন্ধ থেকে যায়। ওর জন্য আমি সবার প্রথমে কড়াইয়ের গরম তেলে আগে সবসময়ের জন্য রসুনটাকে দিয়ে দিই, যাতে রসুনের উগ্র গন্ধ না থাকে। একবার রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করেই তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্মেলটা আমার ভালো লাগে, তার জন্য আমি 3-4টে কাঁচা লঙ্কা ইউজ করে থাকি। আর পেঁয়াজগুলোকেও আমি অনেক বেশি ঝুরি ঝুরি করে কাটিনি, এখানে একটু মোটাই কেটেছি, কেননা রান্না করতে করতে সমস্ত পেঁয়াজ গলে যাবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আমি টমেটোটাও মোটামুটি সরু করেই কেটে নিয়েছি, ওই একই রকমভাবে। টমেটোটাও একটু গলে এসছে, এই সময়তেই আমি দিয়ে দিচ্ছি এই সমস্ত চিকেনটা। চিকেনের সাথেই আমি একেবারে এতে পরিমাণ মতো নুন, অর্থাৎ যতটা পুরো রান্নাতে লাগবে এর অর্ধেকটা বা অর্ধেকের বেশি আমি নুন এখানে দিয়ে দিচ্ছি। পরে টেস্ট করে না হয় আর একবার নুন দেওয়া যাবে। আমি নুনটা এই চিকেনটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিই, তাহলে চিকেনটা সুন্দর সেদ্ধও হয়ে যায় আর চিকেনের পিসগুলোর ভেতরেও সুন্দর নুন ঢুকে যায়, যাতে চিকেনের পিসগুলো খেতে তখন ভালো লাগে। যখন এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েই পুরো রান্নাটা করছি, আর যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসছে দেখতেই পাচ্ছেন, সেই সময়তে সেই বেটে রাখা মশলাটা, যেমন আদা, জিরে, লঙ্কা, হলুদ, সেই মশলাটা আমি কিন্তু এই সময় দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি। মোটামুটি যখন মশলাটা কষে আসবে তারপরে আমি জল অ্যাড করব। এই সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কেননা আমার আলু সাইজগুলো আমি বড় বড় করে কেটেছি, আর এই সময় না দিলে আলুগুলো সেদ্ধ হবে না, তাই আমি এই সময় দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে একটুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তারপরে আবার ঢাকা খুলে আবার নাড়ছি। এই একই রকমভাবে এই প্রসেসটা আমি চালাতে থাকবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যায়। আর এইভাবে করেই তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা, চলে এসেছে খাবার প্লেটে। আর হ্যাঁ, চিকেন কষাটা নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো একদম দিতে ভুলবেন না। সুন্দর করে সাজিয়ে আমি খেতে বসে পড়েছি। সবার প্রথমেই রয়েছে বাঙালির সর্বকালের পছন্দের খাবার আলু। তারপর একটা চিকেন পিস নিয়ে নিয়েছি। আমি এখানে তুলাই পাঞ্জি চালের ভাতের সাথে চিকেন কষা, সাথে একটু লেবু আর স্যালাড দিয়ে খেয়েছি। আমার কিন্তু তুলাই পাঞ্জি চালের ভাতের সাথে চিকেন বা মাটন কষা কিংবা মাছের কারি আইটেম এগুলো খেতে দারুণ টেস্টি লাগে। আর আপনারাও চাইলে এই চালটি অর্ডার করতে পারেন আমার খামার নামক ওয়েবসাইট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারাও কি এই রকম আমার স্টাইলে রান্না করেন কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। টাটা।